উপনির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা এলাকায় জোরালো প্রস্তুতি নিয়েছে বিজেপি। শনিবার বীরপাড়ায় নতুন একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। উদ্বোধনের পর তিনি কর্মীদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক করেন। हम लोगों की अत्यंत महत्व जितना ही है, हमारा जो परंपरा बन करके आया है, उस परंपरा का और आगे कायम रखने के लिए इस सीट को जितना हमारा बहुत इसी दृष्टिकोण से इस सीट को जिताने के लिए ही आज हमारे यहाँ केंद्रीय नेतृत्व से लेकर के राज्य नेतृत्व यहाँ पर उपस्थित है। तो इसलिए जब इस सीट को जिताने के लिए हमारे केंद्रीय राज्य नेतृत्व यहाँ पर आए तो निश्चित रूप से हमारा कार्यकर्ता में उत्साह आएगा और उसी उत्साह के साथ में जिस तरह 2014 से लेकर 24 तक हम लोगों ने इस चीज को जिताने के लिए अपना काम किया है, अपना समय दिया है, सब कुछ न्यौछावर किया, उसी परंपरा को आगे बढ़ाते हुए और ज्यादा, क्योंकि बाई इलेक्शन में सारा ताकत यहाँ पर लगाएगा। आने के लिए नहीं आया और मैं कोई बहुत बड़ा नेता नहीं हूँ। मुझे राजनीति में आए हुए सिर्फ 5.5 साल हुए, तो मेरे से ज्यादा लंबा अनुभव तो आपको है, इसलिए मैं आपको सिखाने नहीं, आप जैसे अच्छे कर्मठ कार्यकर्ताओं से 20-22 दिन रह करके मैं कुछ सीख लूंगा, इस उद्देश्य के साथ यहाँ पे मैं उपस्थित हूँ। और ये चुनाव जो है आप जीतोगे इसका मुझे पूरा विश्वास है, क्योंकि अब तक आप जीतते आए हैं। चुनाव कैसे जीतते आए हो, चुनाव कैसे जीता जा सकता है, ये कला और आज आप सबको भी आता है। लेकिन कई बार क्या होता है, बहुत लंबे समय तक चुनाव जीत जाते हैं तो चुनौतियां भी कई बार बढ़ जाती है। बस हमारे इस चुनाव के समय में चुनौतियां कम से कम हो और आसानी के साथ हम चुनाव जीते, ये हम सबका लक्ष्य होना चाहिए। और जब आपका कैंडिडेट ये चुनाव जीता है मादरीहाट असेंबली में, तो वो कैंडिडेट नहीं जीतता, पूरा मादरीहाट की जनता की जीत होगी। और इस बार की मादरीहाट सीट की जब जीत होगी, ये सिर्फ यहाँ मादरीहाट असेंबली की नहीं रहेगी, पूरी नॉर्थ बंगाल की ये 2026 की जीत की शुरुआत होगी। এরপর কলেজের রাস্তায় মতিমিল এলাকায় একটি দোকানের সামনে বসে চায়ে পে চর্চা করেন। সেখানে স্থানীয় মানুষের কাছ থেকে তাদের মূল সমস্যাগুলো জানতে চান রাজু বিস্তা। বীরপাড়ার সাধারণ মানুষ চায়ের আসরে মন খুলে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই চায়ের আসর থেকেই রাজু বিস্তার রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে ডলোমাইট সংক্রান্ত সমস্যা সম্পর্কে জানতে চান। তিনি স্থানীয় সাংসদের সঙ্গে মিলে এই সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। বীরপাড়াবাসী এবার ডলোমাইট সমস্যা সমাধানের জন্য 2 সাংসদকে পাশে পাবেন, এটাই তাদের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কাজ করি, যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে তো স্বাভাবিক কারণে সাথে সাথে আজকে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো এবং আমাদের দার্জিলিংয়ের মাননীয় সাংসদ রাজু বিস্তাজি এসেছেন, কার্যালয়ের উদ্বোধন করলেন। 4 নম্বর মণ্ডল গড়কাটাতে সাংগঠনিক বৈঠক করলেন এবং আজকে বীরপাড়া 1 নম্বর মণ্ডলের বীরপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মতিমিলের এখানে কার্যকর্তাদের সাথে উনি চায় পে চর্চা করেন। এটা দিয়ে কি কোথায় চলছে? অবশ্যই এটাই যে যেখানে গিয়ে বসা সাধারণ মানুষের সাথে কথা বলাই তো প্রচার হয়ে যাচ্ছে। এখানে কি কি ইস্যুটা উঠে আসলো জনগণ দেখলাম কিছু প্রশ্ন করে। এখানে বিশেষ করে যে ইস্যুটা উঠেছে সেটা হচ্ছে যে আরবি ডলোমাইট শিফটিং এবং মোদিজির যে কাজ আছে যে জল জীবন মিশন প্রত্যেক ঘর মে নল আর নল মে জল, সেটা ইস্যু উঠেছে এবং করাপশন যেটা হয়েছে দুর্নীতির ফলে কিন্তু কাজগুলো হচ্ছে না, আটকে আছে, সেটাই সাধারণ মানুষ আমাদের মাননীয় সাংসদের কাছে তুলে ধরেছে। ইলেকশনে ঘোষিত হলো আপনার নাম, কি ভাবছেন, কি ভোটের লড়াই হবে, কেমন ভাবছেন? লড়াই হবে। প্রথমে আমি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাবো উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য। প্রত্যেকটি কর্মী এবং নেতৃত্ব একসঙ্গে লড়ে এই বিধানসভা উপনির্বাচনে আমরা জয়ী হবে, এটা আমরা আশাবাদী। কোন কোন ভোটের প্রচারে কোন কোন দিক থাকবে, কোন কোন বিষয়গুলো থাকবে? ভোটের প্রচারে অবশ্যই তৃণমূলের দুর্নীতি প্রথম হাতিয়ার, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পকে ভাঙিয়ে নিজেদের নামে করা, সেখানে টাকা চুরি করা, এর সঙ্গে বর্তমানের যে ভয়াবহ পরিস্থিতি
মহিলাদের উপর রেপের পর রেপ, আমাদের আর্থিক করের যে বোন এখনও পর্যন্ত আমাদের বিচার পেল না, সেই ইয়েও থাকবে, ইস্যুও থাকবে। বলছি আগের বিধায়িকা ছিলেন জুন মালিয়া 3 বছরে, কেমন কাজ করেছে বা কি কোনগুলো করতে পারেন কি মনে হয়? কোনো কাজ করেছে মেদিনীপুরে? আগের বিধায়ক তো কাজ করার আগেই তিনি অন্য এক নির্বাচনে দাঁড়িয়ে সেখানে জয়ী হয়ে লোকসভায় চলে গেছেন। আমার মনে হয় না তিনি কোনো কাজ করার সুযোগ পেয়েছেন, যেটুকু সুযোগ পেয়েছিলেন তার মতো কোনো কাজ তিনি করতে পারেন। বলছি রাজনীতি জীবন শুরু কোন আমার 2004 সাল থেকে ছাত্র জীবন থেকে আমি রাজনীতি জীবন শুরু করেছি। বিদ্যার্থী পরিষদের মাধ্যমে মেদিনীপুর কলেজের ইউনিট সভাপতি থেকে আমি আমার এই রাজনীতি জীবন শুরু করি। কতবার কোন ভোটে লড়েছেন? আমি এর আগে 2011 বিধানসভা লড়েছি বিজেপির হয়ে মেদিনীপুর বিধানসভায়, তারপর দুবার 6 নম্বর ওয়ার্ড থেকে আমি পৌরসভায় লড়েছি।